বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পুনর্বাসন করবে সালাউদ্দিন। চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ 12। এক দফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ 7 অনুসারীদের। রাবিতে পোষ্য কোটা বাতিল দাবি, খোলা আকাশের নিচে রাত কাটালেন অনশনরত শিক্ষার্থীরা। খুলনায় বড়বাজারের চটের গুদামে আগুন, কোটি টাকার ক্ষতি। যশোর জজ আদালতের জিপি হলেন আব্দুল মোহাইমেন আর পিপি সাবু। ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ আহতদের পরিবারের সবার সঙ্গে বসে প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব। এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 5 লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 12 জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে 11 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামে গোলাগুলির এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 9টার দিকে আসাদ আলী মাতব্বর পাড়া মসজিদ এলাকায় 20 থেকে 25 জনের একদল মুখোশধারী মহিউদ্দিন নামে এক বিএনপি কর্মীকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে এলাকার কিছু লোক এই ঘটনার প্রতিবাদ করতে গেলে মুখোশধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় অন্তত 12 জন গুলিবিদ্ধ হন। তাবলিগ জামাতের বাংলাদেশের মার্কাজ কাকরাইল মসজিদে প্রবেশ করেছেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল 8:45টায় মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক সায়েম। তিনি বলেন, আজ সকালে কাকরাইল মসজিদে ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের সুরায়ে নিজামুদ্দিনপন্থীদের অধিকাংশ। সকালে অল্প কিছু লোক মসজিদে অবস্থান করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন আমরণ অনশনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে প্রথমে 3 শিক্ষার্থী অনশনে বসেন। শুক্রবার ভোর পর্যন্ত তা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। অনশনরত শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সমাজের অগ্রগামী গোষ্ঠী। তাদের পোষ্য কোটা দিয়ে আরও অগ্রগামী করা হচ্ছে। এতে তাদের সঙ্গে নিম্ন মধ্যবিত্তদের পার্থক্য আরও বাড়ছে, যেটা একটা বড় ধরনের বৈষম্যমূলক এক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন তারা। খুলনার বড়বাজারের বারমাশিল এলাকায় পাটের বস্তার গুদামে লাগা আগুন 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই প্রায় 10টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত 11টার দিকে স্টেশন রোডের বারমাশিল এলাকার মেসার্স আহসানুল্লাহ নামে একটি পাটের বস্তার গুদামে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে তা পাশের সাইফুল ইসলামের গুদামসহ আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। 1.5 ঘন্টা পর তা নিয়ন্ত্রণে আসে। তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির এয়ার কোয়ালিটি 400 ছড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা। জানা গেছে, দূষণের প্রকোপে দিল্লি ছাড়াও রয়েছে নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা কমে 500 থেকে 800 মিটারে দাঁড়িয়েছে। তার জন্য স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে যান ও বিমান চলাচল। এই কারণেই মূলত বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি প্রকৌশলী, পাবলিক প্রসিকিউটর, বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর সানা মোহাম্মদ মারুফ হুসাইন স্বাক্ষরিত যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে। নতুন নিয়োগে সরকারি কৌশলী হয়েছেন শেখ আব্দুল মোহাইমেন আর পাবলিক প্রসিকিউটর হয়েছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবরুল হক সাবু। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।